বান্দরবান থেকে আসছি। আমি এই সরকারি শিশু পরিবারে একজন নিবাসী। আমি ক্লাস 7-এ পড়ি। আজকে পিঠা উৎসব আমার ভালো লাগছে। আর কোনোদিন উপভোগ করিনি, শুধু আজকে উপভোগ করছি। আমার অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আমি চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কুমিল্লা কর্মরত আছি। আজকে এই ধরনের একটা মহতী অনুষ্ঠানে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমারও 5 বছরের মেয়ে আছে, আমারও 10 বছরের মেয়ে আছে। আসলে এদের দেখে আজকে আমার মেয়েদের কথা মনে পড়ে, যাদের বাবা কিংবা মা নেই, বাবা মা দুজনেই নেই, তার এতিম বাচ্চা। তাদেরকে এখানে রেখে সরকার যে ভূমিকা পালন করতেছে, সত্যি এটা ভাষা ব্যক্ত করার মতো নয়। আর তাদের জন্য আজকে যারা এই সমস্ত কুমিল্লার যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ, যাদের উৎসাহে, উদ্দীপনায় এবং সহযোগিতা আজকে যে পিঠা উৎসব তাদের জন্য গান বাজনা আয়োজন করা হয়েছে, সেটা সত্যিকার তাদের বিনোদন দেওয়ার জন্য, যাদের বাবা কিংবা মা নেই। আপনারা জানেন, মূল স্রোতধারা থেকে তারা যদি বিস্তৃত হয়ে যেত, এই ধরনের প্রতিষ্ঠান না থাকতো, তাহলে কি হতো? এই ধরনের বাচ্চারাই কিন্তু, যেহেতু আমি মাদকের চাকরি করি, সেজন্য বলবো, তারা কিন্তু নানা ধরনের ক্রাইমে জড়িয়ে যেত, অপরাধের সাথে জড়িয়ে যেত। আপনার দেখবেন স্টেশন এলাকায়, বস্তি এলাকায় কিংবা অন্য কোনো এলাকায় এই ধরনের বাচ্চা হলেই কিন্তু পরবর্তী সময় কিন্তু বড় ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যায়, কারণ বাবা মা মায়া ভালোবাসা পায় না। এই বাচ্চাগুলো যখন এখানে রেখে বাবা মায়ের মতোই যারা লালন পালন করতেছে, এখানে যারা উপজেলা সমাজসেবা অফিসার যিনি আছেন, তারা অত্যন্ত মায়ের মতো। এখানকার পদগুলো আপনারা জানেন যে পদগুলো কিন্তু খালাম্মা কিংবা ভাইয়া এইভাবে অ্যাড্রেস করা থাকে পদগুলো, এখানে অফিসার পদ নয়। তাদেরকে যেন মায়া ভালোবাসা দিয়ে লালন পালন করা হয়, বাবা মায়ের যেহেতু নাই তাদের। এই ধরনের প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সমাজের ধনাঢ্য ব্যক্তি যারা কুমিল্লায় এগিয়ে এসেছেন, তাদেরকে সত্যিকার অর্থেই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাদেরকে আসলে দীর্ঘায়ু দান করেন এবং যার মাধ্যমে এই ধরনের সমাজে এই ধরনের প্রতিষ্ঠানগুলো টিকে থাকে, বেঁচে থাকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের পিঠা উৎসব 2025-এ সরকারি শিশু পরিবারের সকল সদস্যদের সাথে আমার দেখা এবং একজনের সাথে কথাবার্তা সব মিলিয়ে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। গতবারও আমি এখানে এসেছিলাম, গান করে তাদের সাথে খুবই ভালো লেগেছে। মা বাবা থাকা সত্ত্বেও সংসার অশান্তি, বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হয় না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবাই খুবই প্রাণবন্ত এবং তাদের চালচলন, সাংস্কৃতিক আচরণ, পড়াশোনা সব দিকেই তাদের আমার মনে হয় যে উন্নতি আছে। আর আমি গতবার এখানে এসে যেমন ভালো লেগেছে, এবারও আমার কাছে খুবই ভালো লাগছে। হবু বলে চরণ দাসী, হবু বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সাথে, আমার মনের মানুষ। আপনি জানেন যে আমরা এখন একটা কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যে স্বপ্ন আগামী দিনে আমাদের রাষ্ট্রের প্রত্যেকের জন্য কাজ করবে। সেই জায়গাটার জন্য আমাদের বর্তমান যে পরিবর্তিত যে সরকার রাষ্ট্রের ক্ষমতায় আছেন, তারা কাজ করছে। সেখানে আমাদের সারা বাংলাদেশে 85,000 শিশু পরিবার আছে, এর মধ্যে কুমিল্লা একটি, এর মধ্যে সংগ্রাস শিশুদের বালিকা একটি, এবং এটা হলো একটা অন্যতম সরকারি শিশু প্রতিষ্ঠান। আপনি জানেন যে বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আমাদের সংগ্রাস শিক্ষায়, দীক্ষায়, সর্বক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দিকে তারা অনেক এগিয়ে আছে। এর একটাই কারণ, যে আমি আগে বলছি, যে এটা হলো প্রোটেক্টেড কুমিল্লা।
এই অঞ্চল হলো আমাদের শিক্ষা সংস্কৃতি অনেকটা এগিয়ে আছে, সেখানে আমাদের এই শিশুরা আগামী দিনে তাদের এই শিক্ষা দিকে আরও এগিয়ে যাবে এবং এখানে পড়াশোনা করে অনেকে আজকে বিভিন্ন পর্যায়ে চাকরি করছেন, বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন। সেই জায়গাটা হলো আমরা আশা করি যে আগামী দিন তারা আরও একটু এগিয়ে যাবে। এবং গত সেশনে আরও যে সুখের খবর, আমাদের একটা বাচ্চা অলরেডি কুমিল্লা ইউনিভার্সিটি বাংলাতে চান্স পেয়েছে অনার্স, সে আমাদের পজিশনে থাকছে এবং তাকে আমরা কিন্তু কোচিং টোচিং সব কিছু করে নিয়ে আসছি এবং সেখানে এই আগামীতেও আমাদের আবার যে বাচ্চারা এখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করে তারা আরও ভালো করবে। আমরা চাইছি তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, তাহলে সমাজের বাচ্চারা কোনো কোনোভাবে কাজে লাগবে এবং আগামীতে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ভালোভাবে অবস্থান নেবে। সমাজে বিভিন্ন স্তরে আছি। আজকে আমরা যদি আমাদের পরিবারে জন্মগ্রহণ না করে ওদের মতো কোনো পরিবারে জন্মগ্রহণ করতাম, তাহলে আমাদের অবস্থানও এরকম হইতো। ওই চিন্তা ভাবনা থেকে আমি ওদের নিয়ে বারবার অনুষ্ঠান করি। ওরা যেন কখনো বাবা মা নাই এই অভাবটা বোধ না করে, ওদের ভালো থাকার জন্য, ওরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, সমাজে ওরা ভালো অবদান রাখতে পারবে। এই জন্য বারবার তাদের সাথে আমরা আসি, অনুষ্ঠান করি কিংবা বিভিন্ন ইয়াতে সহযোগিতা করি। আমার সাথে আমার আর শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব অনেকেই সহযোগিতা করেন। আমি বারবার অনুষ্ঠানে করে একটা সমাজকে মেসেজ দিতে চাই যে ওদের পাশে দাঁড়ান, ওরা ভালো হলে একটা ভালো জাতি হবে, সমাজ উপকৃত হবে, সমাজের জন্য ওরাও কিছু করতে পারবে। আর ওরা যেন মা বাবা নাই এই শব্দটা অনুভব করতে না পারে, এই জন্য সমাজের বিত্তবানদের আহ্বান করব তাদের পাশে এসে দাঁড়ান। আপনার সন্তান ভালো আছে, পাশাপাশি তারাও যাতে ভালো থাকে সেই সহযোগিতা করেন। আমি আমার সব বাচ্চাগুলিকে চাচ্ছি, ওরা তো আমার। শুনো জোরে চিৎকার চাই, একটা চিৎকার হবে না, চিৎকার আরো জোরে, আরো জোরে। এত সুন্দর আমি সরকারি শিশু পরিবার সংগ্রাস কুমিল্লা এখানে থাকি।
আমি আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমার ইচ্ছা আছে আমি বড় হয়ে ডাক্তার হব। আমরা এই বিষয়টা অনেক আনন্দের মধ্য দিয়ে নিই। এই বিষয়টা আমাদের অনেক ভালো লাগে। এই সময়টা আসার জন্য আমরা অনেক অপেক্ষায় থাকি। সাইফুদ্দিন রনি ভাইকে অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ উনি আমাদের জন্য এত কিছু করার জন্যে। আজকে পিঠা উৎসব ভালোই লেগেছে, অন্যবারের তুলনায় এবারটা খুব ভালো হয়েছে। তো আমি প্রতিষ্ঠানে থাকি, আমার নাম শামিন আক্তার, আমি 10ম শ্রেণীতে পড়তেছি। তো আমার বড় স্বপ্ন আমি পাইলট হব। শামুকের পিঠাটা খাইলাম, এটা ভালো লাগছে। আর এটা বলে জামাই পিঠা, নারকেলের পিঠা। আমাদের সরকারের কাছে কি বলবো, আমাদের প্রতিষ্ঠান যে আমাদের বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ, এটা আপনারা দেখছেন, এটা রং করা দরকার অনেক। আবার ভিতরে বিভিন্ন মানে এগুলো ভেঙে আছে আর কি, যে ভূমিকম্প হয়েছিল তো ভিতরটা একদম ভাঙাচোরা অবস্থা আর কি। ওইটা যদি ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি। এখন কয়টা বাজে? একটা থেকে কাজ শুরু, এই হাঁসের পশম সরানো এখন পর্যন্ত কাজ চলছে, এই যে শেষ পর্যন্ত এতটুকু। এবং কি একে একে মোটামুটি এই কয়টা হাঁস আজকে কয়টা হাঁসই হইলো? কয়টা? 50। আমার নাম লিমা আক্তার, আমি 9ম শ্রেণীতে পড়ি। আমি 2019-এ সরকারি শিশু পরিবারে এসেছি। আমি ক্রিকেট খেলা খেলতে ইচ্ছুক, তাই আমি আজকে সরকারি শিশু পরিবার মাঠে আমি ক্রিকেট খেলছি। মুছে গেছে মর্ম ব্যথার ঋণ, বেতালি বাঙালি।
নাম সাকিব আক্তার, আমি 4th শ্রেণী পড়ি, আমি সরকারি শিশু পরিবারে থাকি। আমার খেলতে ইচ্ছা করে তাই আমি আজকে আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ জান্নাতুল ফেরদৌসী। আমি সরকারি শিশু বালিকা সংগ্রাম কুমিল্লার নিবাসী। আমাদের জাতীয় স্পোর্টস 2025 আমাদের ক্রিকেট খেলা একটি আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের সাথে। আমরা এখন সেই খেলার প্রিপারেশন নিচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ম্যাচ খেলার পরও যাতে আমরা ফাইনালে গিয়ে জাতীয় পর্যায়ে যাতে আমরা ভালো করতে পারি, যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমার নাম তাবাসসুম জাহান, আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমি 2017 সালে এই শিশু পরিবারে এসেছি। ছোটো থেকে আমার খেলার ইচ্ছে ছিল, তাই আমি আজকে শিশু পরিবারের মাঠে খেলছি। এখানে আমাদের বলবো, আমি এখানে চাকরি করি 8 বছর হয়েছে। এখানে আমি অনেকের এত বেশি সহযোগিতা পেয়েছি, প্রায় সবারই সহযোগিতা পেয়েছি, কখনো কারো কাছ থেকে অসহযোগিতা পেয়েছি সেটা বলবো না। এমন কিছু দাতা উদার মনের মানুষের সাথে আমার পরিচয় হয়েছে যে আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি।